এই অনুষ্ঠানটি শুধুমাত্র খ্রিস্টানদের জন্য প্রস্তুত করা হয়েছে এবং পবিত্র বাইবেলের শিক্ষার ভিত্তিতে তাদের বিশ্বাসকে দৃঢ় করা ও আধ্যাত্মিক বিকাশে উৎসাহিত করার উদ্দেশ্যে পরিচালিত হয়। অন্য কোনো ধর্ম, বিশ্বাস বা মতাদর্শের সমালোচনা, বিরোধিতা বা অবমূল্যায়ন করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমরা সকল ধর্ম ও সম্প্রদায়কে গভীরভাবে সম্মান করি এবং এই অনুষ্ঠানের কোনো বিষয়বস্তু কারোর অনুভূতি, বিশ্বাস বা ধর্মীয় ভাবাবেগে আঘাত, অপমান বা অসম্মান করার উদ্দেশ্যে উপস্থাপন করা হয়নি। নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর এই পর্বে সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আজকের অধ্যয়ন আপনার জন্য আশীর্বাদের কারণ হবে। আজ আমরা 13 অধ্যায় আলোচনা করব, যেখানে প্রথমজাত সন্তানদের পবিত্র করা এবং দিনরাতে মেঘ ও অগ্নিস্তম্ভের নির্দেশনায় ইসরায়েল জাতির যাত্রা শুরু হওয়ার বিষয়ে জানব। তাহলে চলুন আজকের অধ্যয়ন শুরু করা যাক। আমার বিশ্বাস আমাদের সঙ্গে আমাদের এই অনুষ্ঠানে আপনি নিয়মিতভাবে উপস্থিত আছেন আর ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। আমার বিশ্বাস ঈশ্বরের সন্তান রূপে তার জীবন্ত বাক্য আপনার জীবনে কার্যকারী হচ্ছে। আমাদের গত পর্বে আমরা দেখেছিলাম ঈশ্বর কিভাবে ইসরায়েল জাতিকে মিশর দেশ থেকে বার করে নিয়ে এসেছিলেন। ফোরন এবং মিশরের উপরে চরম আঘাত এনেছিলেন, কিন্তু ইসরায়েলের কোনো পরিবার তাদের প্রথম সন্তানকে হারায়নি, কারণ তারা ঈশ্বরের বাক্যে বিশ্বাস করেছিল। তারা মেষশাবকের রক্তে বিশ্বাস করেছিল। তারা মেষশাবকের রক্ত দরজার চৌকাঠে লাগিয়ে রেখেছিল। তাই তারা মৃত্যুদূতের হাত থেকে রক্ষা পেয়েছিল। কিন্তু উদ্ধার পাওয়ার জন্য ঈশ্বর তাদেরকে যেমনটি বলেছিলেন সেইভাবে তারা তাড়িশূন্য রুটি এবং তিক্ত শাকের সাথে মেষশাবকের মাংস ভোজন করেছিল। তারা মিশর ত্যাগ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল এবং আদেশ আসার সাথে সাথেই তারা তাদের সমস্ত কিছু নিয়ে মিশর ত্যাগ করেছিল। এরপর ঈশ্বর তাদের আদেশ দিয়েছিলেন তাড়িশূন্য রুটির পর্ব পালন করতে। আর এই তাড়ি বিষয়টি আমরা খুব ভালোভাবে আলোচনা করেছি। এটা মন্দের প্রতীক। ইসরায়েল জাতিকে মন্দ থেকে দূরে থাকার জন্য ঈশ্বর এই বিধি দিয়েছিলেন। পরবর্তীকালে আমরা প্রভু যিশুর মাধ্যমে বুঝতে পেরেছি সেই রুটি ঈশ্বরের বাক্য, জীবন্ত খাদ্য, আর তার মধ্যে শয়তান দিয়াবল তাড়ির মতন মন্দ শিক্ষা, ভ্রান্ত শিক্ষা মিশিয়ে দেয়। তাই আমাদেরকে সেই বিষয়ে সম্পূর্ণ সচেতন থাকতে হবে। আজ আমরা ঈশ্বর নিরূপিত দুগ্ধ মধু প্রবাহিত দেশে যাওয়ার জন্য ইসরায়েলের সেই যাত্রাপথটির আলোচনা শুরু করব। আর এটা লেখা রয়েছে যাত্রা পুস্তক 13 অধ্যায় থেকে। এখানে আমরা দেখব ইসরায়েল জাতি মিশর দেশ ত্যাগ করে লোহিত সাগরের দিকে অগ্রসর হচ্ছে। আসুন আমরা পাঠ করি যাত্রা পুস্তক 13 অধ্যায়ের প্রথম 3 পদ। আর আমি চাইব আপনি আপনার নিজের বাইবেল থেকে আমার সঙ্গে এই যাত্রা পুস্তক 13 অধ্যায় 1 থেকে 3 পদ পাঠ করুন। আসুন আমরা একসঙ্গে পড়ি। পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, ইসরায়েল সন্তানদের মধ্যে মনুষ্য হোক কিংবা পশু হোক, গর্ভ উন্মোচক সমস্ত প্রথমজাত ফল আমার উদ্দেশ্যে পবিত্র করো, তাহা আমারই। আর মোশি লোকদিওকে কহিলেন, এই দিন স্মরণে রাখিও, যে দিনে তোমরা মিশর হইতে দাসগৃহ হইতে বহির্গত হইলে, কারণ সদাপ্রভু পরাক্রান্ত হস্ত দ্বারা
তথা হইতে তোমাদিওকে বাহির করিয়া আনিলেন, কোনো তাড়িযুক্ত ভোগ্য খাওয়া হইবে না। মিশরের প্রথমজাত সন্তানদের মৃত্যু হয়েছে। মিশরের দেবদেবীরা সবসময় তাদের দেশের প্রথম সন্তানদের দাবি করে এসেছে। আর এখানে দেখছি ঈশ্বর ইসরায়েল জাতির প্রথম সন্তানদের নিজের বলে দাবি করছেন। তিনি আজও প্রত্যেক বিশ্বাসীর কাছে প্রথম বিষয়টি দাবি করেন। যদিও অনেক খ্রিস্ট বিশ্বাসী ঈশ্বরকে তাদের জীবনে প্রথম স্থান দেয় না, ঈশ্বর আমাদের সর্বোত্তম বিষয়টি দাবি করেন। তিনি আমাদের সর্বপ্রথম বিষয়টিও দাবি করেন। যদিও তিনি আমাদের জীবনে প্রথম স্থান দাবি করেন, তথাপি আমরা অনেকেই তাকে আমাদের জীবনের সবচাইতে শেষে রাখি, আর তার ফলে সমস্যার সৃষ্টি হয়। সাধারণত আমরা আমাদের যা কিছু অতিরিক্ত সেখান থেকে ঈশ্বরকে দিতে চাই। দুজন বন্ধু ট্রেনে যেতে যেতে গল্প করছিল। একজন তার জীবনের সাক্ষ্য দিয়ে বলছিল যে সে তার সমস্ত কিছুর দশমাংশ ঈশ্বরের জন্য রাখে, আর সেটা সব খরচার পর বেঁচে থাকা শেষ অংশটা নয়, কিন্তু সব থেকে আগে সে তার আয়ের দশমাংশ তুলে রাখে ঈশ্বরের জন্য। আর আশ্চর্যভাবে ঈশ্বর তার জীবনকে আশীর্বাদে ভরে দিয়েছিলেন। এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে ঈশ্বর জাগতিক ধন সম্পত্তি দিয়ে আশীর্বাদ করবার কোনো নিশ্চয়তা কিন্তু দেননি, কিন্তু যারা তাকে তার জীবনে প্রথম স্থান দেয় তিনি তাদেরকে আশ্চর্যভাবে আশীর্বাদ যুক্ত করে থাকেন। আর তাকে জীবনে প্রথম স্থান দেওয়ার অর্থ এই নয় যে শুধু মুখে বলা যে আমি তাকে আমার জীবনে প্রথম স্থান দিয়েছি। এই বিষয়ে কোনো আপোষ চলে না। যাই হোক, ইসরায়েল সন্তানেরা সবে মাত্র মিশর দেশ ত্যাগ করে বার হয়ে এসেছে এবং তারা সেখানে বছরের পর বছর দাসত্ব করে এসেছে। আর এখনই ঈশ্বর তাদের কাছে প্রথমজাত সব কিছু দাবি করছেন। তাদের মধ্যে কেউ কেউ হয়তো বলেও ছিল যে হে ঈশ্বর, তুমি তো সবেমাত্র আমাদেরকে দাসত্ব থেকে মুক্ত করে এনেছো, আর এখনই তুমি আমাদের প্রথমজাত সন্তানদের নিজের বলে দাবি করছো। আমার এবং আপনার জীবনেও প্রভু যীশু ঠিক একই কাজ করেছেন। তিনি আমাদেরকে পাপের দাসত্ব থেকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। সাধু যোহন লিখিত সুসমাচারের 8 অধ্যায় 36 পদে লেখা আছে, অতএব পুত্র যদি তোমাদিওকে স্বাধীন করেন, তবে তোমরা প্রকৃতরূপে স্বাধীন হইবে। আবার প্রভু চান যেন আমরা নিজেদেরকে তার কাছে সমর্পণ করি। আপনি হয়তো বলেন যে আপনি স্বাধীন, কিন্তু সত্যিই কি আপনি স্বাধীন? আপনাকে মূল্য দিয়ে কেনা হয়েছে। প্রভু যীশু খ্রিস্টের অমূল্য রক্ত দিয়ে আপনাকে কেনা হয়েছে। আপনি যখন স্বেচ্ছায় নিজেকে তার কাছে সমর্পণ করেন এবং তাকে আপনার জীবনে প্রথম স্থান দেন, তখনই আপনার জন্য আশীর্বাদ নেমে আসে। আসুন আমরা যাত্রা পুস্তক 13 অধ্যায় 6 পদ পাঠ করি। 7 দিন তারিশূন্য রুটি খাইও ও সপ্তম দিনে সদাপ্রভুর উদ্দেশ্যে উৎসব করিও। অর্থাৎ ইসরায়েল সন্তানদের নিস্তার পর্ব এবং তারিশূন্য রুটির পর্ব পালন করতে হবে। আমরা 7 পদটা পড়ি এরপরে। 13 অধ্যায়, যাত্রা পুস্তক 13 অধ্যায়, আসুন আমরা 7 পদ পাঠ করি। সেই 7 দিন তারিশূন্য রুটি খাইতে হইবে, তোমার নিকটে তাড়িযুক্ত ভোগ্য দৃষ্ট না হোক, তোমার সমস্ত সীমার মধ্যে তাড়ি দৃষ্ট না হোক। মিশর থেকে বার হয়ে আসার সময় ইসরায়েল জাতির লোকেরা তাদের ময়দা মাখার কাঠুয়া এবং ময়দার তাল সঙ্গে করে নিয়েই বার হয়েছিল। আর সেই ময়দার তাল ছিল তাড়িশূন্য ময়দা, কারণ ঈশ্বর তাদেরকে বলেছিলেন, আমি চাই তোমাদের মধ্যে কোনো রকম তাড়ি থাকবে না। 7 দিন ধরে তাড়িশূন্য রুটি খেতে হবে এবং তোমার মধ্যে, তোমার ঘরে বা আশেপাশে কোথাও যেন তাড়িযুক্ত রুটি না পাওয়া যায়। তারপরে আমরা দেখি 8 পদে লেখা আছে, যাত্রা পুস্তক 13 অধ্যায় 8 পদ। সেই দিনে তুমি আপন পুত্রকে ইহা জ্ঞাত করিও,
মিশর হইতে আমার বাহির হইবার সময় সদাপ্রভু আমার প্রতি যাহা করিলেন ইহা সেই জন্য। এই পর্বটি বংশ পরম্পরায় পালন করার কথা বলা হয়েছিল, কারণ তারা যেন মনে রাখে যে ঈশ্বর তাদেরকে মিশর থেকে বার করে এনেছিলেন। তারা যেন সে কথা ভুলে না যায়। আসুন এরপরে আমরা পড়ব যাত্রা পুস্তক 13 অধ্যায় 9 থেকে 12 পদ পর্যন্ত। আর ইহা চিহ্নের জন্য তোমার হস্তে ও স্মরণের জন্য তোমার দুই চক্ষুর মধ্যস্থানে থাকিবে, যেন সদাপ্রভুর ব্যবস্থা তোমার মুখে থাকে। কেননা সদাপ্রভু পরাক্রান্ত হস্ত দ্বারা মিশর হইতে তোমাকে বাহির করিয়াছেন। অতএব তুমি বৎসর বৎসর যথাসময় এই বিধি পালন করিবে। সদাপ্রভু তোমার কাছে ও তোমার পিতৃপুরুষদের কাছে যে দিব্য করিয়াছেন, তদনুসারে যখন কনানীয়দের দেশে প্রবেশ করাইয়া তোমাকে সেই দেশ দিবেন, তখন তুমি গর্ব উন্মোচক সমস্ত প্রথম ফল সদাপ্রভুর নিকটে উপস্থিত করিবে, এবং তোমার পশুগণেরও সকল প্রথম গর্ভফলের মধ্যে পুং সন্তান সদাপ্রভুর হইবে। আশা করি আপনি এই অংশটা খুব ভালো করে বুঝতে পেরেছেন। সমস্ত পশুপালের ইসরায়েল জাতির মধ্যে যা কিছু ছিল সব কিছুর প্রথম সন্তানরা ঈশ্বরের হবে। আর এরপরে 13 অধ্যায় 13 পদে লেখা আছে, আর গর্দভের প্রত্যেক প্রথম ফলের মুক্তির জন্য তাহার পরিবর্তে মেষশাবক দিবে। যদি মুক্ত না করো তবে তাহার গলা ভাঙিবে। তোমার পুত্রগণের মধ্যে মনুষ্যের প্রথম জাত সকলকে মুক্ত করিতে হইবে। লেখা আছে গর্দভের প্রত্যেক প্রথম ফলের মুক্তির জন্য তাহার পরিবর্তে মেষশাবক দিবে। ঈশ্বর চান না এই রকম লম্বকর্ণ প্রাণীকে তার জন্য উৎসর্গ করা হোক, তার বদলে মেষশাবক বলে দিতে হবে। আর মানুষের প্রথম সন্তানদেরকে মুক্ত করতে হবে। পরে আমরা দেখব সেই মুক্তির মূল্য হবে রৌপ্য, তাদেরকে রূপোর পরিবর্তে মুক্ত হতে হবে। আসুন এখন আমরা যাত্রা পুস্তক 13 অধ্যায় আসুন 14 আর 15 পদটা পাঠ করি। আর তোমার পুত্র ভাবিকালে যখন তোমাকে জিজ্ঞাসা করিবে, এ কি? তুমি বলিবে, সদাপ্রভু পরাক্রান্ত হস্ত দ্বারা আমাদিওকে মিশর হইতে দাসগৃহ হইতে বাহির করিলেন। তৎকালে ফোরৌন আমাদিওকে ছাড়িয়া দিবার বিষয়ে নিষ্ঠুর হইলে সদাপ্রভু মিশর দেশে সমস্ত প্রথমজাত ফলকে, মনুষ্যের প্রথমজাত ও পশুর প্রথমজাত ফল সকলকে বধ করিলেন। এই নিমিত্তে আমি গর্ব উন্মোচক পুং সন্তান সকলকে সদাপ্রভুর উদ্দেশ্যে বলিদান করি, কিন্তু আমার প্রথমজাত পুত্র সকলকে মুক্ত করি। এই পর্বটি তাদেরকে স্মরণ করিয়ে দেবে যে ঈশ্বর ইসরায়েল সন্তানদেরকে মিশর দেশের দাসত্ব থেকে মুক্ত করে এনেছিলেন। তাদের প্রথম পুত্র সন্তানকে রূপোর বিনিময়ে মুক্ত করতে হবে। এই রূপোর সম্বন্ধে প্রথম পিতর 1 অধ্যায় 18 আর 19 পদে লেখা আছে, তোমরা তো জানো তোমাদের পিতৃপুরুষগণের সমর্পিত অলিক আচার ব্যবহার হইতে তোমরা ক্ষয়নীয় বস্তু দ্বারা রৌপ্য বা স্বর্ণ দ্বারা মুক্ত হও নাই, কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবক স্বরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ। আসুন এবারে যাত্রা পুস্তক 13 অধ্যায় 17 পদ পাঠ করি। আর ফোরৌন লোকদিওকে ছাড়িয়া দিলে পলিষ্টীয়দের দেশ দিয়া সোজা পথ থাকিলেও ঈশ্বর সেই পথে তাহাদিওকে চালাইলেন না, কেননা ঈশ্বর কহিলেন, যুদ্ধ দেখিলে পাছে লোকেরা অনুতাপ করিয়া মিশরে ফিরিয়া যায়। ইসরায়েল সবেমাত্র দাসত্ব থেকে মুক্ত হয়েছে, তারা এখন যুদ্ধ করার জন্য প্রস্তুত নয়। যে দেশে ঈশ্বর তাদেরকে নিয়ে যেতে চান এবং যে দেশ তিনি তাদের দিয়েছেন, সেই দেশে যাওয়ার সব থেকে সহজ পথ ছিল সমুদ্রের ধার বরাবর এগিয়ে যাওয়া। 1967 সালে প্যালেস্টাইনে যে 6 দিন ব্যাপী যুদ্ধ হয়েছিল, সেই সময় ইসরায়েলীয়রা সমুদ্রের ধার বরাবর তাড়া করে মিশরীয়দেরকে তাদের দেশে
ফেরত পাঠিয়েছিলেন। অবশ্য এই সময় তাদের কাছে সাঁজোয়া গাড়ি এবং যুদ্ধবিমান থাকায় তারা সেটা করতে পেরেছিল। তারা যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। কিন্তু যখন ইসরায়েল সন্তানেরা মিশরের দাসত্ব থেকে বার হয়ে আসছিল, সেই সময় যুদ্ধ করার মতন কোনো অস্ত্র তাদের কাছে ছিল না। তাই ঈশ্বর খুব সুন্দরভাবে তাদেরকে প্রান্তরের পথে এগিয়ে নিয়ে গেছিলেন। এই রাস্তা ছিল অনেক লম্বা রাস্তা, আর কিন্তু এই রাস্তায় তারা যুদ্ধকে এড়িয়ে চলতে পেরেছিল। যতক্ষণ পর্যন্ত না তারা প্রতিজ্ঞাত দেশে পৌঁছায়, ততক্ষণ পর্যন্ত তাদের যুদ্ধের সম্মুখীন হতে হয়নি। সেই প্রতিজ্ঞাত দেশে পৌঁছানোর জন্য তাদের 40 বছর সময় লেগেছিল, আর এই দীর্ঘ সময়ের মধ্যে তারা যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেছিল এবং তারা অস্ত্রশস্ত্র তৈরি করে ফেলেছিল। আপনি বলতেই পারেন যে ঈশ্বর তো তাদেরকে আশ্চর্যভাবে, অলৌকিকভাবে মুক্ত করে নিয়ে আসতে পারতেন। সেটা ঠিক, তিনি তা করতে পারতেন, কিন্তু আপনার এই চিন্তা আমাকে সত্যি অসুস্থ করে তোলে। আজও অনেক খ্রিস্ট বিশ্বাসী মনে করে ঈশ্বরের উচিত সবসময় তাদের জন্য অলৌকিকভাবে কাজ করা। তারা মনে করে যখনই তারা বিপদে পড়ে অথবা অসুস্থ হয়, তখনই তাদের জন্য ঈশ্বরের এগিয়ে আসা উচিত। আর এই বিষয়ে তারা ঈশ্বরকে আদেশ করতেই পারে। ঈশ্বর করতে পারেন কি পারেন না, প্রশ্ন সেটা নয়, কারণ তিনি সব কিছুই করতে পারেন। কিন্তু আসল বিষয় হলো ঈশ্বর কিভাবে সেটা করতে চান। তিনি তার পরিকল্পনা অনুযায়ী চলেন। দরকার পড়লে তিনি আমাদের জন্য অবশ্যই অলৌকিক কাজ করবেন, কিন্তু সেটা কেবলমাত্র আমাদের জীবনে তার ইচ্ছা এবং তার পথ পূর্ণ করার জন্য, তার উদ্দেশ্য পূর্ণ করার জন্য। ইসরায়েল সন্তানদের ঈশ্বর প্যালেস্টাইনের মধ্যে দিয়ে অলৌকিকভাবে নিয়ে আসতে অবশ্যই পারতেন। সেই সময় তারা যদি আক্রান্ত হতো, তাহলে ঈশ্বর অলৌকিকভাবে তাদেরকে রক্ষাও করতে পারতেন। প্রয়োজন পড়লে তিনি অলৌকিক কাজ করতে প্রস্তুত, তবে সেটা কেবলমাত্র তার ইচ্ছা পূর্ণ করার জন্য। আসুন আমরা 13 অধ্যায়ের 18 পদটা পাঠ করি। যাত্রা পুস্তক 13 অধ্যায় 18 পদ। অতএব ঈশ্বর লোকদিওকে সুপ সাগরের প্রান্তরময় পথ দিয়া গমন করাইলেন, আর ইসরায়েল সন্তানেরা সসহ্য হইয়া মিশর দেশ হইতে যাত্রা করিল। এখানে একটা শব্দ ব্যবহার করা হয়েছে, সসহ্য হইয়া। এই সসহ্য কথাটার অর্থ হলো ইসরায়েল সন্তানেরা মিশর থেকে বার হওয়ার সময় সুশৃঙ্খলভাবে বার হয়ে এসেছিল। তারা কোনো আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার মতো বিশৃঙ্খল জনতার মতো মিশর দেশ ত্যাগ করেনি, কিন্তু খুবই শৃঙ্খলার সাথে তারা বার হয়ে এসেছিল। তাদের কোনো সৈন্যবাহিনী ছিল না, কিন্তু তারা ঠিক সৈন্যবাহিনীর মতনই 5টা নির্দিষ্ট লাইন তৈরি করে এগিয়ে চলেছিল। সেই সময় তারা যখন প্রান্তরের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন যদি আপনার পক্ষে সেটা দেখা সম্ভব হতো, তাহলে আপনি দেখতে পেতেন যে তারা কতটা নিয়মানুবর্তিতার সাথে এগিয়ে যাচ্ছিল। আসুন এরপরে 13 অধ্যায়ে আমরা 19 পদটা পাঠ করি। আর মোশি যোসেফের অস্থি আপনার সঙ্গে লইলেন, কেননা তিনি ইসরায়েল সন্তানদিওকে দৃঢ় দিব্য করাইয়া বলিয়াছিলেন, ঈশ্বর অবশ্য তোমাদের তত্ত্বাবধান করিবেন, আর তোমরা আপনাদের সঙ্গে আমার অস্থি এ স্থান হইতে লইয়া যাইবে। ইসরায়েল সন্তানরা মিশর ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় মোশি যোসেফের অস্থিগুলি নিয়ে গেছিলেন। আদিপুস্তক 50 অধ্যায় 24 পদে একটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ আছে। আমরা যদি দেখি, সেটা এইভাবে লেখা আছে, পরে যোসেফ আপন ভাতৃগণকে কহিলেন, আমি মরিতেছি, কিন্তু ঈশ্বর অবশ্য তোমাদের তত্ত্বাবধান করিবেন এবং অব্রাহামের, ইসাহাকের ও যাকবের নিকটে যে দেশ দিতে দিব্য করিয়াছেন, তোমাদিওকে এই দেশ হইতে সেই দেশে লইয়া যাইবেন। এবং 25 পদে লেখা আছে, যোসেফ তাদেরকে শপথ করিয়েছিলেন। এইভাবে লেখা আছে, আর যোসেফ ইসরায়েল সন্তানগণকে এই দিব্য করাইলেন, কহিলেন,
ঈশ্বর অবশ্য তোমাদের তত্ত্বাবধান করিবেন, আর তোমরা এ স্থান হইতে আমার অস্থি লইয়া যাইবে। যোসেফ এই কথা বলার পর প্রায় 200 বছর অতিক্রান্ত হয়ে গেছে, আর এখন সেই সময় এসেছে। মৃত্যুর সময় যোসেফ মিশরের একজন জাতীয় নায়ক রূপে মান্যতা পেয়েছিলেন, আর সেই জন্য তাকে সেই দেশেই কবরপ্রাপ্ত হতে হয়েছিল। কিন্তু পরে এমন একজন ব্যক্তি মিশরের ফরৌন পদে অধিষ্ঠিত হন যিনি যোসেফের বিষয়ে জানতেন না। যেহেতু যোসেফ আর জাতীয় নায়ক হিসাবে মান্যতা পাবে না, তাই যে কোনো সময় বিনা বাধায় তার অস্থিগুলি মিশর থেকে সরিয়ে ফেলা হবে বা ফেলে দেওয়া হবে। তাছাড়াও যোসেফ চেয়েছিলেন যেন তার দেহ প্রতিজ্ঞাত দেশে কবরপ্রাপ্ত হয়। কিন্তু কেন তার দেহকে আবার বার করে নিয়ে প্রতিজ্ঞাত দেশে কবরস্থ করতে হবে? যোসেফ যদি জানতেন যে তার দেহ পুনরায় উত্থিত হবে এবং তাকে স্বর্গে নিয়ে যাওয়া হবে, তাতে সমস্যা কোথায়? তিনি তো মিশর থেকেও উত্থিত হয়ে স্বর্গে যেতে পারতেন, আবার ইসরায়েল দেশ থেকেও উত্থিত হয়ে স্বর্গে যেতে পারতেন। আসল বিষয়টা হলো তিনি স্বর্গে যাওয়ার আশা করেননি। তিনি আশা করেছিলেন পুনরুত্থানে তার দেহ তার লোকদের সাথেই উত্থাপিত হবে এবং তিনি সহস্র বৎসর এবং পরে অনন্তকাল প্রতিজ্ঞাত দেশে থাকবেন। সেটাই হবে তাদের স্বর্গ। এটাই ছিল যোসেফের আশা এবং এখন মসির আশা। বিশ্বাসে মসি যোসেফের অস্থিগুলি প্রতিজ্ঞাত দেশে নিয়ে গেছিলেন। এবারে আমরা মিশর থেকে ইসরায়েল দেশের উদ্দেশ্যে সেই বিখ্যাত যাত্রার বিষয়টি দেখব। আমি পাঠ করব 20 থেকে 22 পদ, আর আমি আশা করব আপনিও আমার সঙ্গে সঙ্গে পবিত্র শাস্ত্রের এই অংশটা আপনার নিজের বাইবেল থেকে দেখবেন। যাত্রা পুস্তক 13 অধ্যায় 20 থেকে 22 পদ। পরে তাহারা সুক্কত হইতে যাত্রা করিয়া প্রান্তরের প্রান্তে স্থিত এথমে শিবির স্থাপন করিল। আর সদাপ্রভু দিবাতে পথ দেখাইবার জন্য মেঘস্তম্ভে থাকিয়া এবং রাত্রিতে দীপ্তি দিবার জন্য অগ্নিস্তম্ভে থাকিয়া তাহাদের অগ্রে অগ্রে গমন করিতেন, যেন তাহারা দিবারাত্র গমন করিতে পারে। লোকদের সম্মুখ হইতে দিবাতে মেঘস্তম্ভ ও রাত্রিতে অগ্নিস্তম্ভ স্থানান্তর হইত না। ইসরায়েল সন্তানেরা এখন সেই উত্তপ্ত মরুভূমির মধ্যে দিয়ে এগিয়ে চলবে। মসিও সেই ভয়ঙ্কর এবং বিস্তীর্ণ উত্তপ্ত মরুভূমির কথা উল্লেখ করেছিলেন। তারা সেই তপ্ত মরুভূমির মধ্যে দিয়ে হেঁটে চললেও তারা কেউ প্রখর সূর্যতাপে দগ্ধ হয়নি, কারণ দিনের বেলায় তাদের উপরে সব সময় মেঘস্তম্ভ ছায়া করে থাকত। এই জাতি এমন কিছু পেয়েছিল যা অন্য কোনো জাতি পায়নি। ঈশ্বরের প্রত্যক্ষ উপস্থিতি, ঈশ্বরের প্রতাপ তাদের সাথে সাথে ছিল। সাধু পৌল তার স্বজাতীয় জিহুদীদের সম্বন্ধে বলতে গিয়ে রোমীয় তার 9 অধ্যায় 4 পদে বলছেন, কারণ তাহারা ইসরায়েলীয়, দত্তক পুত্রতা, প্রতাপ, ধর্ম নিয়ম, সকল ব্যবস্থা দান, আরাধনা ও প্রতিজ্ঞাসমূহ তাহাদেরই। এই জাতির কাছে ঈশ্বরের প্রতাপ, তার প্রত্যক্ষ উপস্থিতি ছিল। এমনকি কোনো মণ্ডলীতে ঈশ্বরের সেই প্রত্যক্ষ উপস্থিতি লক্ষ্য করা যায়নি। মণ্ডলীকে সেই রকম কোনো প্রত্যক্ষ বিষয় দেওয়া হয়নি। ইফিসীয় পত্রে সাধু পৌল তার 1 অধ্যায় 3 পদে বলেছেন, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদিওকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করিয়াছেন। মসির সময় ইসরায়েল জাতি খ্রিস্টের আগমনের প্রত্যাশায় ছিল, আর আমরা অতীতের বিষয়গুলোর দিকে দেখেছি। বিশ্বাসে এগিয়ে যাওয়ার জন্য ঈশ্বরের প্রত্যক্ষ উপস্থিতি আমাদের প্রয়োজন নেই। ঈশ্বরের সেই গৌরবময় উপস্থিতি অর্থাৎ ঈশ্বরের প্রতাপ তাদের প্রয়োজন ছিল, কারণ তখনও মুক্তি বা উদ্ধার সাধিত হয়নি, যা কিন্তু এখন হয়েছে। তাই তাদের সেই প্রতাপের প্রয়োজন ছিল, কিন্তু আজকে আমাদের প্রয়োজন নেই। আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। আমি নিশ্চিত আপনি এতদিনে বুঝতে পেরেছেন ঈশ্বরের সেই গৌরবময় পরিকল্পনার বিষয়। তিনি সমগ্র মানবজাতির উদ্ধারের পরিকল্পনা করেছিলেন।
আর সেই পরিকল্পনার একটা সুন্দর প্রতিচ্ছবি তিনি ইসরায়েল জাতির মধ্যে দিয়ে আমাদের সামনে প্রকাশ করেছিলেন। ইসরায়েল জাতি মিশরে ফরৌনের দাসত্বে বদ্ধ ছিল। ঈশ্বর তাদেরকে সেই দাসত্ব শৃঙ্খল থেকে মুক্তি দিয়েছিলেন এবং তাদেরকে এক নতুন দেশ দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন। তিনি তাদেরকে সেই পথে এগিয়ে নিয়ে গেছিলেন। তিনি তাদেরকে প্রস্তুত করেছিলেন, তাদের মধ্যে থেকে মন্দ বিষয় দূর করতে বলেছিলেন এবং তাদের দ্রুততার সাথে শৃঙ্খলাবদ্ধ হয়ে মিশর ত্যাগ করতে আদেশ দিয়েছিলেন। ইসরায়েলের প্রত্যেক প্রথম সন্তানকে মুক্ত করার কথা বলা হয়েছে। শয়তানের দাসত্ব থেকে, এই মন্দ জগৎ থেকে আমাকে আপনাকে তিনিও উদ্ধার করতে চান। তিনি আমাদের কাছে সেই নতুন দেশ, স্বর্গরাজ্যের প্রতিজ্ঞা করেছেন। আমাদের জীবনে তিনি অনেক আশ্চর্য কাজ করেছেন। মসির মাধ্যমে ইসরায়েল জাতি ঈশ্বরের বাক্য শুনতে পেয়েছিল। আর আজ আমি আপনিও ঈশ্বরের বাক্য শুনতে সমর্থ। আমি শুনছি। আমরা কি মন্দ জগৎ থেকে বার হওয়ার জন্য প্রস্তুত? আমরা কি তপ্ত প্রান্তরের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত? আমরা কি সেই তাড়ির মতন সমস্ত মন্দ বিষয় আমাদের জীবন থেকে দূর করতে প্রস্তুত? আমি আপনাকে নিশ্চিত করছি, ঈশ্বর এই বিষয়ে আপনাকে অবশ্যই সাহায্য করবেন। তিনি সঙ্গে আছেন। যেমন ইসরায়েল জাতির জন্য তিনি দিনের বেলায় মেঘস্তম্ভে এবং রাত্রিতে অগ্নিস্তম্ভে থেকে তাদেরকে এগিয়ে যেতে সাহায্য করেছিলেন, ঠিক একইভাবে আজও ঈশ্বর আমাদেরকে প্রত্যেক কঠিন পথে এগিয়ে যেতে সাহায্য করবেন। শুধু আমাদেরকে তার চরণে সমর্পিত হতে হবে। আমাদের জীবনে তাকে প্রথম স্থান দিতে হবে। আসুন আমি এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব এই সময় আপনিও আমার সঙ্গে প্রার্থনা করুন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ, স্তুতি, প্রশংসা, গৌরব করি প্রভু যে তুমি পথ প্রস্তুত করেছো এবং তুমি চাও সেই পথে আমরা তোমার প্রতি সম্পূর্ণ সমর্পণের সঙ্গে এগিয়ে চলি। আরেকবার বিশেষ করে তোমার ধন্যবাদ করি যে আজকে তোমার সেই প্রত্যেক ভক্ত সন্তানের হৃদয়কে তুমি স্পর্শ করলে, নতুনভাবে সেই পথের সন্ধান তাদেরকে পেতে সাহায্য করলে। যে পথে তুমি সেই প্রত্যেককে চাও যেন তোমার প্রতি সমর্পণে তারা সেই পথে চলার মধ্যে দিয়ে তোমার গৌরব করতে পারে। এবং প্রভু, তাদের সেই প্রত্যেকের জীবনে পিতা তোমার এই উপস্থিতি, সহভাগিতা তুমি উপলব্ধি করতে দাও। যে যতই কঠিন পথ আসুক না কেন, পরিস্থিতি যতই জটিল, যতই কঠিন হোক না কেন, প্রভু যখন আমরা তোমাতে নির্ভরশীল হই তখন তুমি সেই সকল পথে আমাদেরকে আমাদের সহায় সম্বল হয়ে এগিয়ে নিয়ে চলো পিতা। যেভাবে সে মেঘস্তম্ভ, সে অগ্নিস্তম্ভ ইসরায়েল জাতিকে রক্ষা করেছিল, আজও সেইভাবে তুমি আমাদের রক্ষা করে চলেছো। তোমার ধন্যবাদ, তোমার স্তুতি করি। ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আরেকবার এইভাবে তুমি কথা বললে প্রভু। আমাদের সে প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে সম্পূর্ণরূপে তোমার চরণে সমর্পণ করি। তোমার পবিত্র আত্মার সুরক্ষায় প্রত্যেককে সুরক্ষিত রাখো, সুস্থ রাখো, তোমার অনুগ্রহে পূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আশা করি আজকের পর্ব আপনার ভালো লেগেছে। আজ আমরা দেখেছি ঈশ্বরই আমাদের উদ্ধারকর্তা, তাই জীবনে তাকে প্রথম স্থান দেওয়া উচিত। তিনি আমাদের সবসময় সহজ বা ছোট পথ দিয়ে নয়, বরং তার জ্ঞান অনুসারে যা সেরা সেই পথেই পরিচালনা করেন। আগামী পর্বে আমরা পরের অধ্যায় পড়ব, যেখানে ফরৌন ও তার বাহিনী ইসরায়েলকে তাড়া করবে এবং ঈশ্বর তার পরাক্রমের মাধ্যমে তার লোকদের এক বিশাল বিজয় দান করবেন। সেই পর্যন্ত আশীর্বাদে থাকুন, প্রার্থনা করুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর হল অপশন বি, জ্যৈষ্ঠী। আজকের প্রশ্ন, মিশর ত্যাগ করার সময় মসি কার অস্থি সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন? অপশন এ অব্রাহামের, অপশন বি জাকবের, অপশন সি জোসেফের, অপশন ডি ইসাহাকের। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানার সহকারে 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন।